ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله شد وجوداش رحمة للعالمين. مسجد وشد همانو يزمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে অগণিত শুকর ও সুজুদ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা যাচাই বাছাই মুহাব্বত করে আল্লাহ তাআলার কুদরতে হাতে ধরিয়া আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর ঘরে আসা এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, সুস্থ অবস্থায় আল্লাহর হুকুম পালন করার সুযোগ করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক আছে যাদের কোনো কাজকর্ম নেই, অযথা অবহেলা করে দোকান পাটে রাস্তাঘাটে বাসা বাড়িতে বসে আছে, কোনো কাজকর্ম নেই। তারা মনে করতেছে জমা করবো, এর পড়তে পড়তেই এ কথা বলতে বলতে সময় পার হয়ে যায়, আফসোস করে আর কাজ হয় না। কিন্তু সব কাজের ব্যস্ততার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে উপস্থিত করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে গত কয়েক জমা যাবত হজের গুরুত্ব, হজের তাৎপর্য, মাহাত্ম্য এবং ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করেছি। আজকেও আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কিছু মূল্যবান ফজিলতের কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আমরা একটা কথা বলি, আল্লাহ তাআলার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আমরা অনেকে বলি এই কথাটা আসলে আল্লাহ যখন হুকুম হবে, যখন আদেশ হবে, আল্লাহর হুকুমেই কিন্তু সব কিছু নিজাম ঠিকঠাক চলতে আছে। কারো মধ্যে মনে করে না আমার যেটা প্রয়োজন এটা হচ্ছে না, এটা মনে করতে হবে এটা আপনার জন্য অকল দরকার, এই জন্য হচ্ছে না। আমার যাদের হচ্ছে তারা বলে আলহামদুলিল্লাহ হচ্ছে, আল্লাহ এর মধ্যে মঙ্গল চাইছে। তো যাই হোক, সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, এটাই স্বাভাবিক।
আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। দীর্ঘ কয়েক সপ্তাহ যাবত এই নির্দিষ্ট বিষয় ভিত্তিক আয়াত এবং হাদিসকে নিয়ে আলোচনা করতেছিলাম। আমি আপনাদের সামনে অনেকগুলো হাদিস, অনেকগুলো আয়াত ইতিপূর্বে বলে ফেলেছি। এর মধ্যে থেকে আজকে আরো একটা আয়াত নিয়ে আসছি, একটা হাদিস নিয়ে আসছি মাশহুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। সেই সুপারিশ পাওয়ার জন্য সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে টাকা পয়সা অর্জন করে অনেকে বাইতুল্লাহ হাজির হয়েছেন, আবার অনেকেই নিয়ত করেছেন। পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে যারা নিয়ত করেছেন যাবেন, আল্লাহ তাআলা যারা গেছে তাদেরকে তাদের হজ্জে মাবরুর নসিব করেন, যারা যাননি তাদেরকে দ্রুত যাওয়ার তৌফিক দান করেন। আর যারা এখনো নিয়ত করতে পারিনি বা সামর্থ্য হয়নি, আমরা এখন থেকে নিয়ত করতে পারি। আমাদের যারা হাদিস নিয়ে, যারা ইতিহাস নিয়ে গবেষণা করে, যারা ইতিহাস নিয়ে গবেষণা করে, এদের মধ্যে হাদিসের পণ্ডিত ছিল একজন প্রসিদ্ধ মাশহুর ব্যক্তি ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। উনি শুধু একটা নাম নয়, একটা মডেল ছিলেন। তার নাম নিয়ে আজও ইসলাম শরীয়ত কোরআন হাদিস কে সামনে রেখে আমলের প্রতি উৎসাহ দেওয়ার জন্য তার কিছু গুরুত্বপূর্ণ আমল করার আগ্রহ জাগে, উৎসাহ জাগে। তার সম্পর্কে কিছু ওয়াকিয়া, কিছু ঘটনা অনেকে বলে থাকি। তো আব্দুল্লাহ ইবনে মুবারক শুধু একটা নাম ছিল না, মহাগ্রন্থ আল কোরআনের পরে যতগুলো আল্লাহ তাআলা কিতাব দান করেছেন, দিয়েছেন, তাদের মধ্যে কোরআনুল কারীমের পরে যার স্থান বুখারী শরীফ, আমরা এক বাক্যে চিনি, জানি বুখারী শরীফ। এই বুখারী শরীফের উস্তাদ যিনি ছিলেন, তার উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় একজন মানুষ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ধৈর্যশীল ছিলেন। তিনি প্রতি হজের মৌসুম আসলে নিজেও হজ করতেন এবং আশপাশে যাদের ভিতরে কাবার মুহাব্বত, বাইতুল্লাহর মুহাব্বত, বাইতুল্লাহর ভালোবাসা লালন করত, এরকম কিছু লোকদেরকে ধরে ধরে প্রায় 1000 লোকদেরকে নিয়ে ফ্রিতে নিজের অর্থ টাকা দিয়ে 1000 লোককে তিনি হজ করেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে আমরা নিজেরাই তো করতে পারি না, করি না, আরো তো 1000 দূরের কথা, 1-2 জন একজন অর্থ সম্পদ আছে, ভালোবাসার টানে, মহাব্বতের টানে শুধু কিছু টাকা খরচ করে উমরা করাবে, এটাও বাড়িতে জুটে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই একজন লোক 1000 হাজীদেরকে তিনি হজ করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নিজ খরচে ফ্রিতে 1000 হাজীদেরকে নিয়ে হজ করাইতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজের মৌসুম শুরু হয়েছে, 1000 হাজীদেরকে নিয়ে হজ করার জন্য মক্কা মদিনায় উপস্থিত হয়েছেন, গন্তব্য স্থানে চলে গেছেন। হজের আমলগুলো পরিপূর্ণভাবে শেষ হয়ে গেছে, আগামীকাল আসবে, চলে আসবে। এমন সময় চলেই যখন যাব আমরা, উমরা হজ করে আমরা যখন আমাদের গন্তব্য স্থানে চলে যাব, আগামীকাল চলে যাব, এই রাত্রটা আমরা বেশি করে ইবাদত করি, বেশি করে তাওয়াফ করি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন যে বসের মতো যখন আজকে শেষ আমল, আগামীকাল চলে যাব, আজকে রাতটা আমি আর ঘুমাবো না, ইবাদতের মাধ্যমেই কাটিয়ে দিব।
ফজর হয়ে গেছে, ইবাদতের মাধ্যমে কাটানোর পরে ফজরের পরে একটু ঘুমের আসছে, ঘুম চলে আসছে চোখে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে আযান দিয়ে ঘুমিয়ে পড়েছে, অথবা মসজিদে ফজরের মধ্যে ঘুম চলে আসছে, ঘুমিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার মাথার কাছে একটা লোক বসা আছে, পায়ের কাছে আরেকটা লোক বসা আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মাথার পাশে যে লোকটা বসা আছে, পায়ের পাশে যে লোকটা বসা আছে, ওই লোকটাকে জিজ্ঞাসা করে, আপনি কি জানেন এই বছর কতগুলো মানুষ, কতগুলো লোক হজ করার জন্য আসছে? পায়ের দিকে যে লোকটা বসা আছে উনি বলে, এই বছর প্রায় ৬,০০০ লোক হজ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। মাথার দিকে লোকটা বলে, এই যে ৬,০০০ লোক হজ করার জন্য আসলো, তাদের হজের যে কি অবস্থা আল্লাহ পাকি ভালো জানে। তুমি বলো তো এদের হজ কি কবুল হয়েছে? পায়ের দিকে লোকটা বলে, এদের হজ কি কবুল হয়েছে? মাথার দিকে যে লোকটা বসা আছে লোকটা বলে, এই বছর যতগুলো হজ করার জন্য আসে একজন লোকের হজ আল্লাহ তাআলা কবুল করেন নাই। সাথে সাথে লোকটার সাথে সাথে বলেন, সিরিয়ার একজন মানুষ আছে যার আমলের বদৌলতে, যার আমলের ওসিলায় এই বছরে ৬,০০০ হাজির হজ গুলো আল্লাহ তাআলা কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে বসে পড়েছেন। বসার সাথে সাথে চিন্তা করলেন, আমি ঘুমের মধ্যে কি দেখলাম? এটা এই বছর ৬,০০০ মানুষ হজ করার জন্য আসছে, একজন হাজির সাহেবের হজ আল্লাহ তাআলা কবুল করেন নাই, আমার ইবাদতের মাধ্যমে কবুল হয় নাই। সিরিয়ার একজন মানুষের আমলের কারণে, কিছু খেদমত করার কারণে ৬,০০০ মানুষের হজ আল্লাহ তাআলা কবুল করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো, এই লোকের সাথে সাক্ষাৎ ছাড়া আমি আমার গন্তব্যে যাব না। তোর সাথী সঙ্গীদেরকে বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা এখনই আমাদের আমল শেষ হয়েছে, আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাব, কিন্তু আপনারা সকলে রওনা করেন। কিন্তু আমি আপনাদের সাথে এই সফরে গন্তব্যের স্থানে যেতে পারবো না, যাব না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার সাথী সঙ্গীদেরকে বিদায় দিলেন, আর তার জানার আগ্রহ জাগলো, যার আমলের ওসিলায় ৬,০০,০০০ হাজী সাহেবের হজ কবুল হয়েছে, ওই লোকের সাথে সাক্ষাৎ না করে, কথা না বলে আমি কিভাবে যাই? আমি ১,০০০ হাজী সাহেব হজ করার জন্য আসছি, আমার ইবাদতের মাধ্যমে হজ কবুল হয়নি। সিরিয়ার একজন মানুষের আমলের ওসিলায় হজ কবুল করেছে, তার সাথে সাক্ষাৎ করব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সিরিয়ার দিকে রওনা করেছে। চলতে চলতে সিরিয়ার শহর চলে গেছে। যাওয়ার পরে এই ঘুমের মধ্যেই যে লোকটার মাধ্যমে হজ কবুল হয়েছে তার নামটাও স্বপ্নে শুনেছে, স্বপ্নে দেখেছে। তার নাম ছিল আলী ইবনে মুআফিক। সিরিয়া শহরে গিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলী ইবনে মুআফিক নামে আপনি কোন লোককে চিনেন? শহরের লোকেরা বলেন, না, আলী ইবনে মুআফিক নামে আমরা কোন লোককে চিনি না। এইরকম ভাবে লোকদেরকে জিজ্ঞাসা করতে করতে শহরের পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত গোটা শহর কয়েকদিন ঘুরে তন্ন তন্ন খুঁজে খুঁজে তার নাম সন্ধান, তাকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে গেল। কিন্তু এই কয়েকদিনের মধ্যে আর সন্ধান মিলল না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জানার বাকি ছিল না, বুঝার বাকি ছিল না। আলী ইবনে মুআফিক সাধারণ কোনো মানুষ না, জীর্ণ শীর্ণ অপরিচিত কোনো মানুষ। এখন তো ডিজিটাল যুগ, যারা ফেমাস, যারা ভাইরাল, তাদেরকে চিনে
চিনে, আর যারা ভালো যোগ্যতা ভালো সবকিছু আছে কিন্তু মিডিয়ার সামনে তারা আসে না। মিডিয়ার মাধ্যমে এই যুগে কত কাজগুলো যে আমরা হচ্ছে না বলার বাহিরে। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো এই লোক তো শহরে বসবাস করে না, সম্ভবত এই আলী ইবনে মুআফিক কোন গ্রাম থেকে গ্রামে বসবাস করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো শহরে খোঁজে আর সময় নষ্ট করা যাবে না, আমি এখন গ্রামের মধ্যে চলে যাই। গ্রামের উদ্দেশ্যে রওনা করলেন। রাস্তা চলতে চলতে কিছু দূর গ্রামের মধ্যে ঢুকে পড়লেন। গ্রামের মধ্যে যাওয়ার সাথে সাথে কিছু লোকদেরকে জিজ্ঞাসা করলো, আলী ইবনে মুআফিককে আপনারা কি চিনেন? লোকেরা বলল না, চিনি না। আরো কিছু সামনে অগ্রসর হলেন। এরপরে একজন বৃদ্ধ লোককে দেখতে পেলেন, দেখার সাথে সাথে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করেন, আপনি কি আলী ইবনে মুআফিককে চিনেন? ওই লোকটা বৃদ্ধ লোকটা বলে, কেন চিনব না, সে তো আমাদের গ্রামে বসবাস করে। আপনার সামনে অগ্রসর হন, রাস্তার বাম পাশে দেখেন ঝুপড়ি জাপটা একটা ঘরের মধ্যে সে বসবাস করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সামনে চলে গেলেন। রাস্তার পাশে একটা ঘর দেখতে পেলেন। ঘরের কাছে যাওয়ার পরে দরজায় গিয়ে নক করলেন, আঘাত করলেন, টক টক করলেন। ঘর থেকে একটা লোক বাহিরে চলে আসলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকে সালাম করলেন, জিজ্ঞাসা করলেন, আলী ইবনে মুআফিককে কি আপনি চিনেন? আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কি জন্য তাকে খোঁজেন বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ওই লোকটার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি, আপনি তার ঠিকানাটা আমাকে বলে দেন। আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, আলী ইবনে মুআফিক আমি নিজেই। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকে জড়িয়ে ধরেছে। তার কপালের মধ্যে চুম্বন করেছে, হাতের মধ্যে চুম্বন করে বলে, আমি কতদিন যাবত আপনার সন্ধান করার জন্য, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য খোঁজাখুঁজি করছি, আপনার সন্ধান পাইনি। আপনাকে যখন পেয়েছি আপনি বলেন কোন আমলের বিনিময়, কোন আমলের ওসিলায় আপনার এই বছরে যতগুলো হাজী সাহেব হজ করতে গেছে তাদের হজ আপনার আমলের ওসিলায় আল্লাহ তাআলা কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আলী ইবনে মুআফিক বলে, আমি তো গ্রামের সাধারণ একজন মানুষ, আমার তো কোনো লেখাপড়া নাই, আমার তো কোনো বড় সার্টিফিকেট নাই, আমার কোনো বড় আমলও নাই যে আমলের কারণে আল্লাহ তাআলা হাজী সাহেবের হজ কবুল করবেন, এরকম তো কোনো আমার আমল নাই। তো আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, হ্যাঁ আমার একটা ওয়াকিয়া আছে, একটা ঘটনা আছে, যদি সেই ঘটনা আপনি যদি আমাকে একটু সময় দেন তাহলে আমি আপনাকে শোনাইতে পারি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ আপনার এই ঘটনা শোনার জন্যই তো আমি সেই হজ্জে থেকে আমার গন্তব্যের স্থানে আগে সিরিয়ায় আসছি, গ্রামে আসছি আপনার ওই তথ্যটা জানার জন্য। কেন, কি আমলের কারণে হাজী সাহেবের হজ কবুল হয়েছে? আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদম নেশায় দরজি, আমার কাছে জুতা সেলাই করা, জুতা কালি করা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কাজ ছিল জুতা সেলাই করা আর কালি করা। আমার দিনের মধ্যে যতটুকু টাকা পয়সা অর্জন হয় উপায় কামাই করি, এই টাকা পয়সা দিয়ে আমি আমার পরিবারের জন্য খরচ হয়ে যায়। আমি কোনো টাকা পয়সা অতিরিক্ত জমা করে রাখতে পারি না, যে টাকা পয়সা দিয়ে আমি বাইতুল্লাহ সফর করব, বাইতুল্লাহ জিয়ারত করব। আমি একটা নিয়ত করেছি, সারা দিনের কামাই দিয়ে আমার পরিবার চালাবো, আর আমি রাত্রের কিছু অংশকে আমি ব্যয় করে কিছু উপার্জন করে বাকি টাকা জমা করে আমি বাইতুল্লাহ জিয়ারত করব, হজ করব। সেই রাত্রের টাকাগুলো আমি জমা করে হজ করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিয়েছেন, ধরেন আগামীকাল হজে
আগামীকাল ভোর হওয়ার সাথে সাথে হজে যাবে। আলী ইবনে মুওয়াফিক রাহমাতুল্লাহি আলাইহি স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা আছে, বাচ্চা প্রসব করবে, এমন সময় তার স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, আপনি যখন হজের সময় আগামীকাল হজ করার জন্য যাবেন, দীর্ঘ সময় থাকবেন, আমার পেটের মধ্যে আপনার বাচ্চা আছে, কখন বাচ্চা যেন ভূমিষ্ঠ হয়, কিন্তু আমার ভালো খাবারের কিছু চাহাত আছে, ইরাদা আছে, ইচ্ছা আছে, আমাকে একটু যাওয়ার পূর্বেই একটু গোশত যদি আমার জন্য ব্যবস্থা করতেন তাহলে আমার জন্য ভালো হয়। আলী ইবনে মুওয়াফিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এই রাত্রবেলা কোথায় গোশত পাবো, কোথায় থেকে গোশত ব্যবহার করে ব্যবস্থা করে আমি গোশত এনে স্ত্রীর হাতে দিব, যে গোশত আমার স্ত্রী খাবে। স্ত্রীকে সান্ত্বনা দিলেন, হ্যাঁ তুমি অপেক্ষা করো, আমি বাহিরে যাই, দেখি গোশতের কোনো ব্যবস্থা হয় কিনা। আলী ইবনে মুওয়াফিক রাহমাতুল্লাহি আলাইহি স্ত্রীকে ঘরের মধ্যে রেখে আলী ইবনে মুওয়াফিক রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন। চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে রাত্রিবেলা একটা ঘর থেকে পাকানো গোশতের একটা ঘ্রাণ, সুঘ্রাণ তার নাকের মধ্যে চলে আসে। আলী ইবনে মুওয়াফিক রাহমাতুল্লাহি আলাইহি ওই বাড়ির কাছে গেলেন, দরজায় গিয়ে নক করলেন, দরজা খুলে দিলেন, বলেন, আমার স্ত্রী, তার পেটের মধ্যে বাচ্চা আছে, তার এই রাত্রিবেলায় গোশত খাওয়ার ইচ্ছা আছে, ইচ্ছা মনে হয়েছে, আমি কোথায় গোশত পাবো, গোশতের সন্ধানে বের হয়েছে। আলী ইবনে মুওয়াফিক বলেন, আপনি যদি এখান থেকে পাকানো গোশত যদি কিছু দেন, আমার স্ত্রীকে খাওয়াবো, আগামীকাল আমি হজের সফরে চলে যাব, আপনি মেহেরবানি করে আমার স্ত্রীর জন্য যতটুকু সম্ভব হয় ওইখান থেকে কিছু গোশত আমার স্ত্রীর জন্য দেন। লোকটা বলে, আমি যে গোশত পাকাইছি সেই গোশতটা আপনার জন্য হালাল, আর আমার পরিবারের জন্য, আমার জন্য এটা হালাল। আলী ইবনে মুওয়াফিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক জায়গায় দুইটা কথা হলো, এক জায়গায় দুইটা কথা হলো, একই গোশত, পাকানো গোশত আপনার জন্য হালাল আর আমার জন্য হারাম, এটা কিভাবে হয়? লোকটা সাথে সাথে বলে, আমার ঘরে আমার চুলায় আজ 3 দিন যাবত চুলা জ্বলে না, আমার বাচ্চারা, আমার স্ত্রী সন্তানেরা 3 দিন যাবত অনাহারে আছে, আমি কাজের জন্য বাহিরে যাই, কোনো কাজের সন্তান হয় না, কোনো কাজের ব্যবস্থা হয় না, কিছু এনে আমার পরিবারকে যে খাওয়াবো এই ব্যবস্থা না থাকার কারণে পরের দিন যখন আমি আজকে সকালে যখন কাজের উদ্দেশ্যে আবার বের হয়েছি, সন্ধ্যা পর্যন্ত ঘুরেছি, কোনো কাজের ব্যবস্থা হয়নি, আমার সন্তানেরা ক্ষুধা ছটফট করতেছে, জান চলে যাবে, প্রাণ চলে যাবে, আমার সন্তানেরা ক্ষুধার জ্বালায় ছটফট করতে আছে। এমন সময় আসার পথে আমি রাস্তার পরে একটা মরা দুম্বা দেখতে পেলাম, সেই দুম্বা থেকে আমি কিছু গোশত এনে আমার পরিবারের, আমার সন্তান, আমার স্ত্রী জান বাঁচানোর জন্য মরা দুম্বা থেকে কিছু গোশত এনে এই গোশতকে খাওয়াবো, এটা আমার জন্য হালাল, আমার পরিবারের জন্য হালাল, আর এই গোশত আপনার জন্য হারাম। আলী ইবনে মুওয়াফিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার এই গোশত খাইতে হবে না, তুমি অপেক্ষা করো। সাথে সাথে দৌড়ে গিয়ে রাত্রিবেলায় যে কাজ করে টাকা পয়সা অর্জন করেছিল, জমা করেছিল হজ করবে, সেই টাকা পয়সার পুটলাটা নিয়ে স্ত্রীকে বলেন, ঘরে খাবার জাতীয় কি আছে আমাকে দাও, আমি একটা নিয়ে এগুলো নিয়ে একটা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে চাই। আলী ইবনে মুওয়াফিক রাহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে কিছু খাবার নিয়ে, টাকা পয়সা নিয়ে, পুটলাটা নিয়ে লোকটার কাছে দিল, আপনি এগুলো গ্রহণ করেন। এগুলো গ্রহণ করে লোকটার সাথে সাথে বলেন, না আমি এগুলো গ্রহণ করব না, আপনি হজে যাওয়ার জন্য এই টাকা পয়সা অতিরিক্ত সময় ব্যয় করে আপনি সংগ্রাম করেছেন, জমা করেছেন, আপনি হজে যান, আপনার টাকা আমার লাগবে না। আলী ইবনে মুওয়াফিক বলেন, আমি কসম করেছি, আমি কসম করেছি, আমি কসম করেছি, এই টাকা পয়সা আমি হজে যাব না, এই টাকা পয়সা আপনার পরিবারকে বাঁচানোর জন্য সহযোগিতা হিসাবে
আপনার পাশে দাঁড়ানোর জন্য টাকা পয়সার পুতলা এবং কিছু খাবার নিয়ে আসছি, এগুলো আপনি গ্রহণ করেন। সাথে সাথে লোকটা গ্রহণ করেন। গ্রহণ করার পরে আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি চলে আসে, কথা বলতেছে। এমন সময় একটা লোক এসে বলেন, আমি আপনাকে আমি দেখলাম বাইতুল্লাহর মধ্যে আপনি তাওয়াফ করতেছেন, আপনাকে সালাম করলাম, আপনি আমার সালামের উত্তর দিলেন না। আর একটা লোক বলতেছেন, আপনাকে দেখলাম কনকর মারতেছেন, কনকর মারার সময় আমি আপনাকে সালাম দিয়েছি, আপনি সালামের উত্তর দিলেন না। আর একজন এসে বলে, আমি আপনার পিছন থেকে ডাক দিয়েছি বাইতুল্লাহ শরীফে, আমার ডাক আপনি শোনেননি, আমার ডাকের উত্তর দেননি। কারণ কি? আলী ইবনে মুআফিক মুস্কি মুস্কি হাসে আর বলে, আমি তো হজ করতে তো যাইনি, সবাই গেছে, আমি তো হজেই যাইনি। আমি তাওয়াফের সময় আমাকে কোথায় দেখেন, কঙ্কর মারার সময় কখন দেখেন, আবার বাইতুল্লাহ কখন বসা দেখেন। যাই হোক, আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি এরকম আরেকটা লোক এসে বলে, আপনি যে বাইতুল্লাহ তাওয়াফ করার সময় আপনি যে আমার হাতে একটা পুতলা দিয়েছেন, সেই পুতলার কথা জিজ্ঞাসা করেন নাই, আমি সেই পুতলা এনে আপনার কাছে দেওয়ার জন্য আসছি। আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে বলেন, হ্যাঁ, পুতলা নিয়ে সংগ্রহ করলেন। আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা ঘুমিয়ে গেলেন। অনেক বড় এত সংক্ষেপে আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি গ্রহণ করলেন। গ্রহণ করার পরে ঘুমের মধ্যে চলে গেছে। ওযু করে টাঙ্গাত হয়ে মুহাম্মাদের আকৃতি ধারণ করে, মুহাম্মদ এরকম আকৃতি ধারণ করে ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে দেখেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দাঁড়িয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী ইবনে মুআফিক, তোমার অনেক বড় আশা ছিল, সেই আশা তোমাকে বাইতুল্লাহ যেতে হয় নাই। তোমার নিয়তের অবস্থা বুঝে তোমার খেদমত, তোমার সেবা আল্লাহ তাআলা কবুল করেছেন। তোমার আকৃতি দিয়ে একজনকে দিয়ে আল্লাহ তাআলা এই বছর হজ করাইছে। বলেন সুবহানাল্লাহ। আলী ইবনে মুআফিক বলে, আলী ইবনে মুআফিক, তোমার হাতে যে টুকরা ছিল, তুমি যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছো, সেই কাজটা আমলটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক 1000 হাজী সাহেবকে নিয়ে হজ করতেছে, তার হজ কবুল হয় নাই, কিন্তু এই বছর 6 লক্ষ হাজী নিয়ে হজ হয়েছে, কিন্তু কারো ইবাদত, কারো আমল আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই। তুমি যে একটা কাজ করেছো, এই কাজটা আল্লাহ তাআলার পছন্দ হয়েছে। পছন্দের ওসিলা করে আল্লাহ তাআলা তোমার চেহারা দিয়ে, তোমার সুরত দিয়ে একজনকে তোমার হজ পরিপূর্ণ করেছে। আর তোমাকে বিভিন্ন জন এসে বলেছে, এই বাইতুল তাওয়াফের সময় তোমাকে সালাত দিয়ে উত্তর দেওয়াই, জিয়ারতের সময় এবং বরকতের সময় তোমাকে দেখলাম, সালাম দিলাম, এগুলো মূলত তোমার সুরতে একজনকে হজ করানো হয়েছে, কারণ তোমার হজটা আল্লাহ তাআলা কবুল করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে পুতলাটা তুমি রাত্র জাগরণ করে ওভারটাইম করে হজ করার জন্য যে টাকা পয়সা অর্জন করেছিলে, সেই টাকা পয়সা এই যে পুতলাটা আল্লাহ তাআলা তোমার আগামী বছর হজ করার জন্য যা প্রয়োজন হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে অগ্রিম টিকিট করার জন্য, অগ্রিম হজ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। হজের ফজিলত আর কত শুনবেন। আমল বাকি, আমাদের কি বাকি? আমল বাকি আছে। আমরা হালাল খাইতে হবে, হালাল ভাবে চলতে হবে। সবাই মানে কয়জন হালাল ধরা যাবে না, হারামের ধারে কাছেও যাওয়া যাবে না, এটা সবাই জানি, মানে কয়জন? কিন্তু আমরা সব জানি, সব জানার পরে আমরা পালন করি কয়জন? আজকে পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সবাই জানি, চোখের সামনে আশাবাদে কত মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত আছে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে নাই। এরকম ভাবে যাদের অনেক সম্পদ আছে, হজ ফরজ হয়েছে, তাদের হজ কবুল নসিব নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ডাক তাদের কানে শুনে নাই। সম্পদ আছে, যাকাত ও ওয়াজিব, হজ ফরজ হয়েছে, কিন্তু
ইব্রাহিম আলাইহিস সালামের ডাক তাদের কানে পৌঁছে নাই, আর যাদের সম্পদ কম কিন্তু মনটা ভারী, আল্লাহ তাআলা ইব্রাহিমের আওয়াজ তাদের কানে পৌঁছেছে। যে যতবার শুনেছে লাব্বাইক বলেছে সে ততবারই হজ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরা এই বছর যারা গেছে তাদের হজ যেন হজ্জে মাবরুর নসিব হয়। আমরা যারা যাইতে পারি নাই, যাদের সামর্থ্য নাই, আমরা এখন থেকে চেষ্টা করি ইনশাআল্লাহ আগামীতে আমার জীবনের একটা ফল এবং প্রতিজ্ঞা হবে মওতের আগে একবার হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করব, বাইতুল্লাহ জিয়ারত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।